হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংসের রিয়াকশন। আজকে একটি সুন্দর মসজিদের ওপর রিয়াকশন দিতে চলে এসেছি আমরা, যেহেতু রমজান মাস চলছে এবং আমাদের সব ভাই বোন বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট আসছে যে দাদারা এই রমজান মাসে একটু আমাদের ধর্ম রিলেটেড বা এই রমজান ইফতার রিলেটেড ভিডিও বানানোর জন্য এর আগেও আমরা বানিয়েছি এবং রিসেন্ট কিছুদিন আমরা একটু গানের উপর বানিয়েছি, তো আবার ফিরে এসে হ্যাঁ, কিন্তু গানের মধ্যে গজল ছিল, গজল বা গজল গান ছিল এবং রিসেন্ট কিছু ভিডিও মসজিদের ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আজকে আমরা রিয়াকশন দিতে চলে এসেছি। তো যে মসজিদটার উপর আজকে আমরা রিয়াকশন দেবো সেই মসজিদটা হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচিতে এই মসজিদটি আল আমান বাহেলা খাতুন মস্ক, একদম আল আমেন বাহেলা খাতুন মস্ক। তো এই মসজিদটা হচ্ছে একজন ব্যক্তি বিশেষের উদ্যোগে নির্মিত হয়েছে এই মসজিদটি, এবং যেখানে একসাথে 7,000 মানুষ একসাথে দোয়া করতে পারেন বা নামাজ পড়তে পারেন। তো এই মসজিদটার ভেতরে কি কি আছে একটু দেখার ইন্টারেস্ট আমাদের জাগলো অবশ্যই। তো সেই জন্য ভাবলাম যে চলো দেখিনি কি আছে এটার মধ্যে এবং কি নিউজে বলছে, কেন কিছু জানি না, পুরোপুরি ব্ল্যাঙ্ক ব্যাপারটা। তবে নির্মাণ হয়েছে সেটাও জানি না, এবং মনে হচ্ছে খুব রিসেন্ট হয়েছে এটা। এবং যেহেতু এই ব্যাপারে বেশি কিছু আমরা জানি না, তাই সবকিছু এই নিউজ থেকে শুনবো। শুধুমাত্র আমরা থাম্বনেলটা দেখেছি আর ডেসক্রিপশন বক্সটা দেখে যেটুকু দেখে ইন্টারেস্ট পেয়ে গেছি, তো আমরা ভাবলাম যে এটা নিয়ে চলে আসা যেতেই পারে। তো চলো আগে দেখিনি কি আছে ভিডিওটার মধ্যে, তারপর বাকি কথা হবে। তবে হ্যাঁ, যে চ্যানেলটা থেকে আমরা এই ভিডিওটা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে সময় টিভি। সময় টিভি। আমার অরিজিনাল ভিডিওর লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার করে তারপরেই দি বংস রিয়াকশনে আমাদের রিয়াকশন দেখার জন্য একদম। তো চলো দেখে নিই কি আছে ভিডিওটাতে। বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে একসাথে প্রায় 7,000 মানুষ নামাজ পড়তে পারেন। শুধু বিশাল আয়তনই নয়, এর নির্মাণশৈলী এবং পুরো চত্বরের দৃশ্য দৃষ্টি আকর্ষণ করে সকলের। মাঝখানে বিশাল আকৃতির গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরো 8টি গম্বুজ সহ দুপাশে রয়েছে 110 ফিট উচ্চতার 2টি মিনার, মার্বেল পাথরের পিলার, বিভিন্ন কারুকাজ করা টাইলস এবং অন্যান্য উপকরণগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। দীর্ঘ 9 বছর ধরে আধুনিক কৌশল আর দেশ বিদেশের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হয় দৃষ্টিনন্দন এই মসজিদটি। মসজিদের ভেতরে বাইরে ভারত, ইটালি ও তুরস্ক থেকে আনা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো। এছাড়া চীন থেকে আনা হয়েছে বড় বড় ঝাড়বাতি। 2012 সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়ে দীর্ঘ 9 বছরে নির্মাণ করা হয় এই মসজিদটি। বেলকুচি উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকারের ব্যক্তিগত অর্থায়নে 1 একর জমির ওপর তার ছেলে আলামান ও মা বাহেলা খাতুনের নামে জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু 2020 সালের 2 আগস্ট মসজিদটি উদ্বোধনের আগে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার ছেলেরা নির্মাণ কাজ শেষ করেন। 9 বছর সময় লাগছে আমাদের এই মসজিদটার কাজ শেষ করতে। এখনো তো পুরোপুরি শেষ হয় নাই, আরো অনেক কাজ বাকি আছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সব ইগুলো আনা হয়েছে, যেরকম টাইলসগুলো আনা হয়েছে আপনার ইয়ে থেকে, তুরস্কের আছে, আপনার ইটালিয়ান আছে কিছু, আর আপনার লাইটিংয়ের যে এগুলো সব চীন থেকে আনা হয়েছে। তারপর আপনি ভিতরে জারবাতি আছে, ওটা সরাসরি চীন থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের এখন পর্যন্ত যা দেখছি, করোনার জন্য তো বিভিন্ন জায়গা থেকে তো আসতেও পারতেছে না লোকজন। তারপরে সারা বাংলাদেশ থেকে, মানে আমাদের এই দক্ষিণ অঞ্চল থেকে প্রায় সব জেলার থেকে লোকজন আসছে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা আমাদের কি ধরনের আনন্দ। মুসল্লিদের অজু করার জন্য আধুনিক অজুখানা রয়েছে এখানে। মসজিদের প্রধান ফটকের সামনে সিঁড়ির দুপাশে রয়েছে পানি রাখার বড় বড় 2টি পাত্র। স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে সেখানে পানি জমা হয়। পরিমাণে কমে গেলে আপনা আপনি ভরে যায় পাত্রগুলো। মসজিদের মালিক পশ্চিমে বিশ্বের সাথে মিল রেখে আধুনিক টেকনোলজি ব্যবহার করে একদম ডিজিটালাইজড, একদম পানি ফিল্টারাইজ করে একটি অজুর পানি রিজার্ভ একটি ব্যবস্থা করেছে। সম্পূর্ণ নিরাপদ, এটা পানযোগ্য এবং 100% ফিল্টারাইজ। মসজিদটিতে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন অনেকে আসেন এখানে নামাজ আদায় করতে। আমাদের এলাকায় একটা মসজিদ হয়েছে, এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। তো আমরা সব, মানে এলাকার সব মানুষরা এই জায়গায় নামাজ পড়ে, ইভেন বাইরের থেকে অনেক মানুষ আসে, এগুলো মানে এই মসজিদটা দেখা যায়। এই মসজিদ দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে এসে নামাজ পড়ে। একটা দৃষ্টিনন্দন মসজিদ, সবাই এখানে এসে নামাজ পড়ে। মোবাইলের মাধ্যমে দেখছি যে এই আলহারা জামে মসজিদে মানে অনেক সুন্দর দেখতে। এই কারণে আমরা 3 জন মহিলা রাজশাহী থেকে আমরা সকালে রওনা দিয়েছিলাম এসে এখানে নামাজ পড়ার জন্য। অনেক সবাই অনেক মুসল্লি হয়, এই কারণে আমরা এখানে নামাজ পড়ার জন্য আসছি। এখানে প্রচুর মুসল্লি হয়। মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আছে, পর্দার সহিত তারা নামাজ পড়তে পারবে। যারা পড়ার ইচ্ছুক
তারা আলহামদুলিল্লাহ আসবেন। মসজিদটি পরিচালনায় রয়েছে 2 জন ইমাম ও 6 জন খাদেম। সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের জন্য চুক্তিভিত্তিক শ্রমিকেরা কাজ করেন। দিনের আলোতে শুধু নয়, রাতের বেলাতেও সৌন্দর্যের কমতি নেই। ঝাড়বাতি ও অন্যান্য উৎসের রং বেরঙের আলোকছটা মসজিদের সৌন্দর্য উপভোগের সাথে সাথে এখানে নামাজ আদায় করতে পেরে প্রশান্তির কথা জানান দর্শনার্থীরা। আসলে এর আগে আমরা দিনে বন্ধু বান্ধব নিয়ে আসছিলাম, আমরা আসলে এই লাইটিংটা তখন দেখতে পাইনি। মূলত আজকে এই লাইটিংটা দেখার জন্য এখানে আসে। এখানে আসলে দিনের রাত্রেবেলা ভিতরে রং বেরঙের বিভিন্ন ধরনের লাইট লাগানো হয়েছে, ভিতরে অনেক কারুকার্য এবং অনেক সুন্দর লাইটিং। বিভিন্নভাবে সে চিন্তা ভাবনা করে লাস্টে সেই মসজিদটাকে তার মতো করে বানানোর জন্য বিভিন্ন দেশে থেকে বিভিন্ন রকম স্টাইলস, লাইট, ফ্যান এবং আলো সজ্জা যাকে বলে এতটুকু কমতি নাই এই মসজিদে। মসজিদের যেই কারুকার্য তথা আমাদের বেলকুচির মধ্যে সবচেয়ে ভালো একটা মসজিদ এখানে, তথা সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের মধ্যেই সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে অন্যতম দৃষ্টিনন্দন একটা মসজিদ। এখানে যে ডিজাইন, সেখানে প্রত্যেকটা ডিজাইনে আধুনিকতার ছোঁয়া, এখানে পানি ব্যবস্থা, অজু করার ব্যবস্থা, সব দিক দিয়ে মসজিদটা আমার কাছে মনে হচ্ছে ডিজিটালাইজড পদ্ধতিতে করা। ভীষণটা আসলে এই মসজিদের প্রত্যেকটা কারুকার্যটা মানে টাইলস, তারপর ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর মসজিদে খাদেম, তারপর মুয়াজ্জিন, ইমাম সব কিছু অনেক সুন্দরভাবে পরিচালনা করা হইতেছে। তো আসলে এই মসজিদটা যেন সবার অনেক অনুকরণীয় হয়, এই উদ্দেশ্যে আসলে সবার এত প্রয়াস। এই রাতের ভিউটা দেখার জন্য অনেক বাইরের জেলা থেকেও আমাদের এই মসজিদে লোকজন আসতেছে। গ্রামে আসছি অনেকদিন হলো, তো ভাবলাম যে আমাদের এলাকায় এত একটা স্থাপনা, তো আমি অবশ্যই দেখার জন্য এটা মসজিদ প্লাস ধরতে গেলে একটা এখন দর্শনীয় একটা স্থাপনা দিত, সেই হিসাবে আমরা দেখতে আসছি। এবং এই যে রাতের লাইটিংটা অনেক সৌন্দর্য, যার কারণে এখানে একটা দেখা যায় ভালো একটা স্থাপনাতে নামাজ পড়লে মনের একটা প্রশান্তি আসে, এই জন্য আর আসা আর কি। চলতি বছরের 2রা এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দারুণ লাগলো মসজিদটা, মানে মসজিদটার প্রথম যে আর্কিটেকচারটা, যেটা ভেতরকার আর্কিটেকচার ছিল, ইন্টেরিয়র আর্কিটেকচারটা খুব সুন্দরভাবে করা রয়েছে। এবং যেটা বললো যে বিভিন্ন দেশ থেকে ইটালিয়ান মার্বেল নেওয়া হয়েছে, ইন্ডিয়ান মার্বেল করেছে এবং চায়না থেকে যে ঝাড়বাতি আনা হয়েছে। তবে আমি যেটুকু জানি যে বেলজিয়াম কাঁচের খুব রয়েছে, তো বেলজিয়াম থেকে ঝাড়বাতি আনলে হয়তো আরও বেশি দেখতে ভালো লাগতো, দৃষ্টি বেশি আরও আকর্ষণ করতো। তবুও বেশ সুন্দর করেছে এবং যেটা বললো অনেক বিভিন্ন জায়গা থেকে এত সুন্দর মসজিদটা করেছে, অনেকে নামাজ পড়তে আসছেন এবং স্বাভাবিক ব্যাপার একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা, যদি আমাদের মানে যেটাতে দৃষ্টি আকর্ষণ হয় বা যেটাতে ভালো লাগে, সেখানে যে কোনো কাজ করে আমাদের ভালো যে এই জিনিসটা পূর্ণ হলো, সেটাই হচ্ছে ব্যাপার। অনেকে এই সুন্দর একটা মসজিদ যেখানে তাদের ভালো লাগছে, তারা মন খুলে বা একদম মন খুলে ভগবানের সাথে বা আল্লাহর সাথে একাত্ম হতে পারছেন মানে নামাজের মাধ্যমে। এবং যেটা মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, এটা খুব একটা ভালো জিনিস। এবং ওভারঅল যদি মসজিদটা বলি, যেটা লাইটিং দেখানো হলো, রাতের যে ভিউটা ছিল, নাইট ভিউটা, সেটাও খুব সুন্দর ছিল। এবং যেটা বলছে যে এটার এত সুন্দরভাবে তৈরি করা রয়েছে, যার ফলে কি হচ্ছে বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, আকর্ষণীয় একটা জায়গাও মনে হয়ে গেছে, একদম আকর্ষণীয় স্থান, পবিত্র স্পট যেটাকে বলা চলে। তো সেই যেরকম জিনিস তৈরি হয়েছে যে বেশ ভালো লাগলো, বেশ সুন্দর একটা উদ্যোগ ছিল। অবশ্যই একজন বড় ব্যবসায়ী, তার জন্যই তার পক্ষে সম্ভব হয়েছে। এবং এটা বললো কত 3 বছর ধরে না কত বছর, 9 বছর ধরে, 9 বছর ধরে করা হয়েছে। এবং এই চলতি বছর করোনার জন্য আবার মানে এটা একটু আরো ইনকমপ্লিট রয়েছে, কারেক্ট। এবং আরো যেটা বললো সেটা হচ্ছে কি এই চলতি বছরে এপ্রিল মাসে এটা ওপেন হয়েছে। হ্যাঁ, তো বেশ একদমই রিসেন্ট, ওই জন্য 1 উইক আগেই আর কি। সময় টিভিকেও খুব অনেক ধন্যবাদ যে এত সুন্দর জিনিসটাকে তুলে ধরেছে। সবাই অনেকেই হয়তো যেতে পারেনি এখনো সেই জায়গায়, সেটা দেখতে পারলো, সেটাই আমরাও এই রিঅ্যাকশন দিলাম, আমরাও দেখতে পেলাম, আমরাও জানতে পারলাম, আর আমাদের রিঅ্যাকশনটাও দেখতে পারলে একদম আমাদের রিঅ্যাকশন খুব ভালো লাগলো আর কি। না সত্যি দারুণ লাগলো মসজিদটা দেখে, বেশ ভালো লাগলো যে আমরাও আছি এর মধ্যে কিছু অংশ হলো, ভারত থেকে ভারতের মার্বেল গেছে, ভালো লাগলো, অবশ্যই ভালো লাগে আর কি। ভালোবাসা তো এরকমই হবে, একদম একদম একদম। এত সুন্দর একটা জিনিসে আমাদেরও কিছু অংশ, আমাদের থেকে নেওয়া, মানে একসাথে দুজন না মিললে আমরা অনেক ইলিশ
পদ্মার ইলিশ অনেক মানে এটা নিয়ে কোনো কথা হবে না, পদ্মার ইলিশের নামই হয় না মানে সিরিয়াসলি ওই পদ্মার ইলিশ বললো আমার আবার সেই লোভ বাড়িয়ে দিল। পদ্মার ইলিশ দারুণ লাগে। জানি না তোমরা আমাদের যে ভাই বোন বন্ধুরা যদি প্লিজ পদ্মার ইলিশ আমাদেরকে একটু পার্সেল করে পাঠাও তো, মানে কি না সেটা সত্যি পার্সেল, হ্যাঁ পদ্মার ইলিশ একটু পার্সেল করে যদি পাঠাতে পারে মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। না টপিক যে আমারই ভুল হয়েছে, মসজিদ থেকে চলে গেছে না না সিরিয়াস অসাধারণ, সত্যি সত্যি দারুণ লাগলো, খুব সুন্দর আর কি, দারুণ লাগলো এবং এটার উপর রিঅ্যাকশন দিয়ে আমাদের সত্যি ভালো লাগলো, মানে আমাদেরও মনটা যেন পরিষ্কার হয়ে গেল। একটা মানে ওখানে বলছিল না যে এসে নামাজ পড়তে এসে আর কি পবিত্র একটা পরিষ্কার জায়গায় তোর কিছু শুদ্ধ কাজ করলে তোর এমনি আরো মনটা ভালো হয়ে যায়। একদম সেমনি এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর টাইলস দিয়ে এত সুন্দর ডেকোরেটিং করেছে যে জিনিসটা, সেইখানে একটা ঠাকুরের বা মানে আল্লাহর একটা নামাজ পড়লে মনটা এমনি আরো শুদ্ধ বেশিই হবে, যা হওয়ার কথা তার থেকে আরো দ্বিগুণ তিনগুণ হবে। একদম সত্যি তাই, সত্যি তাই। সেটা বললেন আর কি একজন, হ্যাঁ বললেন একজন দর্শনার্থী এসে বললেন সেই কথাও। না সিরিয়াসলি বেশ ভালো লাগলো বেশ। এবং তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে বেশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেল তো তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে একদম ভুলে যেও না, এইভাবেই কমেন্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও এইভাবে। আর ভাইয়ের জন্য ইলিশ পার্সেল পদ্মা থেকে ইলিশ পার্সেল করে পাঠিয়ে আমার জন্য পাঠাও, ভালোবাসা না ভালোবাসা আমি ওকে দেবো না, এই লাইভ ভিডিওতেই খাবো ওকে না দিয়ে, ভালোবাসা আছে না ওই জন্য ইলিশ ওকে পাঠিয়ে দিও। পাঠাবে অনেক বন্ধুরা রয়েছে ইলিশ পাঠাবে। অবশ্যই ফেসবুকের যে আমাদের গ্রুপটা আছে খুব ভালো লাগছে, আস্তে আস্তে অনেকেই মেম্বার হয়ে গেছো, আরো বেশি বেশি জয়েন করো, কি করছো তোমরা জয়েন করে একদম পাঠিয়ে দাও। আমার ভাইও কম শেয়ার করে না, তাতে প্রচুর শেয়ার করছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর গান টান সব কিছু। আর অবশ্যই পেজটাকে লাইক করো, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, আরো বন্ধু বান্ধব, অফিস কলিগ, যত সোশ্যাল মিডিয়া রয়েছে, অফিস কলিগ, ফ্রেন্ডস, রিলেটিভ আর XYZ বলেছে সব জায়গায় শেয়ার করে দাও একদম। আর অবশ্যই ইনস্টাগ্রামে ফলো বললাম, ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করো না বলিনি, এই বলে দিলাম আমরা, ইনস্টাগ্রামে ফলো করো, আমাদেরকে অবশ্যই ফলো করো। আর অবশ্যই ইউটিউবের যে চ্যানেল লিংকটা আছে ওটাও বেশি বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স একদম, মানে ভিউয়ার্স বাড়বে কি করে, ভালোবাসা মানেই তো শেয়ার, লাইক, কমেন্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমাদের সাথে দেখাবো, ততক্ষণ জানো টাটা।